আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অনুশীলনী 9.2। গত ক্লাসে আমরা 26 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা 27 নম্বর এবং কিছু উদাহরণ লক্ষ্য করব। প্রথমে দেখে নেই 27 নম্বর প্রশ্নটি আমাদের কি দেওয়া আছে। দেখো 27 নম্বর প্রশ্নটি হচ্ছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cosec স্কোয়ার 60 ডিগ্রি। কোয়েশ্চনটি লক্ষ্য করলাম। এবার আমরা সমাধানে যাব। আমরা লিখব প্রদত্ত রাশি, যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা প্রদত্ত রাশি, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। ঠিক আছে, আমরা লিখে নিলাম প্রদত্ত রাশিটি যেটি দেওয়া আছে সেটি। এখন একটু লক্ষ্য করো তো এখানে কি কাজ করা যায়, আমরা এরকম কিছু কি আগে করেছি কি না। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো আর আগের ক্লাসগুলো করে থাকো তাহলে দেখবে যে আমরা কখনোই কোনো স্কোয়ারকে এভাবে রাখতে পারি না। এই যে এখানে স্কোয়ার আছে, এটাকে এভাবে রাখা যাবে না, এই স্কোয়ারটাকে এভাবে রাখা যাবে না, এখানেও এভাবে রাখা যাবে না। তাহলে কিভাবে রাখা যাবে সেই জিনিসগুলো কিন্তু আমি আগের ক্লাসেও আলোচনা করেছি। আমাদের রাখতে হবে এই স্কোয়ারটা এটার বাইরে দিয়ে দিতে হবে, অর্থাৎ 60 ডিগ্রিটা কটের সাথে আসবে, স্কোয়ারটা বাইরে দিতে হবে। ঠিক সেই কাজগুলোই এখন আমি করে নিব। আমি 3 দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে একসাথে করে নিব, কট 60 ডিগ্রি স্কোয়ার। বুঝতে পেরেছো? ঠিক এই পাশেও আমি একই কাজ করব। এখানে লিখব কোসেক 30 ডিগ্রি, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা আমি বের করে নিলাম, প্লাস 5 সাইন 45 ডিগ্রি, স্কোয়ারটা বের করে দিলাম, মাইনাস 4, এরপর হচ্ছে কস 60 ডিগ্রি, এরপরে স্কোয়ারটা আমি বের করে দিলাম। দেখো প্রত্যেকটা জায়গায় আমি স্কোয়ারগুলো শুধু বের করে দিয়েছি, আর অন্য কোনো কাজ করি নাই। এই কাজগুলো তো অবশ্যই তুমি করতে পারবে, এটা খুব সহজ। এখন লক্ষ্য করো, দেখো সবগুলোর কিন্তু মান আমাদের আছে, জানা আছে, তোমার মুখস্থ আছে বা তোমাদের নোট খাতায় করা আছে। সেই মানগুলো থেকেই সে এখানে মানগুলো বসিয়ে দেবে। যদি মুখস্থ না থাকে, প্রথম মুখস্থ নাও থাকতে পারে, তাহলে দেখো কট 60 ডিগ্রির মান কত। আমার অবশ্য মুখস্থ আছে, আমি বসিয়ে দিচ্ছি। কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, প্লাস 1/4 কোসেক 30 ডিগ্রি, সেই মানটি কত? কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার উপর স্কোয়ার দিলাম, প্লাস 5। এবার সাইন 45 ডিগ্রির মান কত? এটা অবশ্য জানো, সাইন 45 ডিগ্রির মান 1/√2, তার উপর স্কোয়ার, মাইনাস 4। এ কস 60 ডিগ্রির মান কত? হ্যাঁ, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার স্কোয়ার। এখন এই ক্যালকুলেশনটা করলেই তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ক্যালকুলেশনটা যদি আমি করতে চাই তাহলে আমি দেখব যে এই স্কোয়ার দ্বারা এই রুটকে ভাগ করব, আর স্কোয়ার আর রুটে কাটা, তাহলে থাকবে হচ্ছে এখানে 1/√, শুধুমাত্র 3, প্লাস এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 4 1/4 আছে, আর এখানে 2 স্কোয়ার মানে কত? 4, প্লাস 5 আমরা লিখে রাখবো। এই স্কোয়ার দ্বারা 1কে যদি গুণ করো তাহলে হবে 1, আর এই স্কোয়ার দ্বারা এই √2কে যদি গুণ করো তাহলে স্কোয়ার আর √2 কাটা, তাহলে শুধুমাত্র 2 থাকবে, মাইনাস 4। আর এই স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে উপরে তো 1 থাকবেই, নিচে হয়ে যাবে 4। আশা করি এই লাইনটা তোমরা ক্লিয়ারলি বুঝেছো, কারণ এটা খুব সহজ। এখন এই 3 কাটা, এই 4 কাটা, আর এই 4 আর এই 4 কাটা যাবে। কেন কাটা যাবে? এটা গুণ আকার আছে, এটা একটা ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন খেয়াল করো, এখানে থাকবে কত? 1, আর এখানে থাকবে কত? এখানে 1, আর এই জায়গায় হচ্ছে 5/2 মাইনাস, আর এখানে থাকবে হচ্ছে 1, বসিয়ে দিলাম। একটা 1 দুইটা 1, এই যে আর এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা আর এটা কাটা যেতে পারে। তাহলে ফাইনালি থাকবে হচ্ছে 1 প্লাস 5/2। ঠিক আছে, এখন এই 5/2 প্লাস পাচ্ছি, এবার লসাগু করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে।
আমাদের লসাগুটা হবে কি, লসাগুটা হবে 2, তাহলে এখানে থাকবে 2 প্লাস 5, 2 5 আর 2 যদি যোগ করি তাহলে যোগফল পাবো আমরা 7। আমাদের অ্যান্সার কিন্তু এটাই হয়ে গেল। আসলে প্রশ্নটা কি অনেক কঠিন ছিল? না, প্রশ্নটা মোটেও কঠিন নেই, শুধুমাত্র তোমাদের মানগুলো যদি জানা থাকে তাহলে এটা অ্যান্সার করা খুব সহজ। আমরা উদাহরণে চলে যাব। আমরা উদাহরণগুলো যেই অঙ্কগুলো আজকে সমাধান করব সেই সবগুলো অঙ্ক 20, 21, 22, 23, 24 এই নিয়মের অঙ্কগুলো। তুমি যদি এই নিয়মের অঙ্কগুলো পারো তাহলে উদাহরণগুলো দেখেই তুমি বুঝতে পারবা যে আসলে এটা তুমি নিজে নিজে করতে পারবা। তারপর আমি অবশ্য করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের বইয়ের 191 নম্বর পৃষ্ঠাটা একটু খেয়াল খুলে দেখো, এখানে একটা উদাহরণ আছে। যদি পৃষ্ঠাটার না মিলে তাহলে উদাহরণটা অবশ্যই মিলবে। সেটি হচ্ছে 13 নম্বর উদাহরণটি তোমাদের জন্য করতে হবে। 13 নম্বর উদাহরণটি প্রথমেই লক্ষ্য করো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার 45, 1 প্লাস সাইন স্কোয়ার 45 প্লাস টেন স্কোয়ার 45। এই সমাধানটা কিভাবে করবে? ঠিক আছে, এই সমাধানটা আমি করে দিচ্ছি না, কিন্তু এখানে বলে দিচ্ছি 1 মাইনাস এই 45 অর্থাৎ সাইন স্কোয়ারটাকে বের করব। বের করার পরে এই সাইন 45 এর মান বসায় দেবো। দেখো সাইন 45 এর মান হচ্ছে 1/√2 স্কোয়ার। আর নিচেও ঠিক একই কাজটা করে নেব। এখানে সাইড নোট দিয়ে দেওয়া আছে। আর এখানে 45 এর মান হচ্ছে 1, যার কারণে বসিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সারটা করে নিতে পারবে। তুমি আশা করি তুমি এটাও করতে পারবে, এই 3টা বা 4টা সবগুলোই করতে পারবে। সবগুলো একই রকম, শুধুমাত্র মানগুলো বসাবে। ঠিক আছে, আমি 14 নম্বর উদাহরণটা তোমাদেরকে দেখাচ্ছি। এই 14 নম্বর উদাহরণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমরা লক্ষ্য করতে পারছি 14 নম্বর উদাহরণটি। 14 নম্বর উদাহরণে 4টা প্রশ্ন আছে। একটা হচ্ছে ক, খ, গ, গ। আমরা চেষ্টা করব সবগুলো প্রশ্নেরই সমাধান করতে। প্রথমে ক নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো। 2 cos a minus b equal 1, 2 sin a plus b equal √3। এখানে এবং a, b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। দেখো এরকম কোনো কি প্রশ্ন তুমি করেছো? হ্যাঁ, অবশ্যই তুমি এইরকম প্রশ্ন সমাধান করেছো। তারপর আমি করে দিচ্ছি। তোমরা আমি সেখান থেকে সমাধান থেকে শুরু করব। তোমরা প্রশ্নটি অবশ্যই বইয়ে দেখে নেবে। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমি একটু উঠিয়ে নিচ্ছি। দেওয়া আছে আমাদের 2 cos a minus b equal 1। ঠিক আছে, এখান থেকে একটা কাজ করা যায়, এই √2কে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে cos a minus b equal, এখানে ছিল 1 আর এই √2 যদি চলে যায় তাহলে ভাগ হয়ে গেল। এরপর একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে cos a minus b। এখন খেয়াল করো 1/√2কে cos আকারে কোনোভাবে কি লেখা যাবে? cos এর কোনো মান কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা জানি cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। এই 1/√2 জায়গায় আমি 45 ডিগ্রির মানটা বসাবো। তোমার এই জিনিসটি মুখস্থ থাকতে হবে, অর্থাৎ cos 45 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে cos cos কাটা, এই cos আর এই cos কাটা যাবে। যদি কাটা যায় তাহলে a মাইনাস বি ইকুয়াল 45 ডিগ্রি। এটাকে দিব আমি 1 নং সমীকরণ। ঠিক আছে, এবার আমরা ঠিক একই জায়গা থেকে আরেকটি সমীকরণ 2 নম্বর দেখি। আবার 2 sin a প্লাস বি ইকুয়াল √3। ঠিক আছে, দেখো তো আমরা এই 2টাকে আবার ওই পাশে নিয়ে যাব। যদি নিয়ে যাই তাহলে আমাদের এখানে থাকবে মাত্র শুধুমাত্র a প্লাস বি, আর ওই পাশে আছে হচ্ছে √3, আর এই 2 যদি চলে আসে তাহলে আমাদের হয়ে যাবে √3/2। এখন লক্ষ্য করো তো, √3/2কে কোনোভাবে কি সাইন আকারে প্রকাশ করা যায়? কেন সাইন আকারে প্রকাশ করতে হবে? কারণ আমাদের এখানে সাইন আছে। এখানে আমাদের আগের প্রশ্নে আমাদের cos ছিল, যার কারণে আমি cos আকারে প্রকাশ করেছি। হ্যাঁ, অবশ্যই সাইন আকারে প্রকাশ করা যাবে। আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2।
তাহলে এখানে বসিয়ে দিব যে √3/2 এর মানটা 60 ডিগ্রি বসিয়ে দিব, বসাই সাইন এ প্লাস বি ইকুয়াল এই মানটা হচ্ছে সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, উভয় পক্ষ থেকে যদি সাইন সাইন আমি কেটে দেই তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, এটাকে দিব আমি 2 নং সমীকরণ। এখন 1 এবং 2 যোগ করে পাই। আমরা দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে আমাদের হবে এটা কি সেটা একটু লক্ষ্য। আমরা যোগ করব 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল এখানে লক্ষ্য করো, a মাইনাস বি যোগ এই 2 নং সমীকরণটা a প্লাস বি। এই 1 নং সমীকরণটার মান কত, 45 ডিগ্রি। তাহলে এখানে বসবে 45 ডিগ্রি আগে, তারপর হচ্ছে প্লাস এই a মাইনাস বি ও a প্লাস বি, অর্থাৎ 2 নং সমীকরণের মান ছিল 60 ডিগ্রি। বুঝতে পেরেছো এতটুকু? এবার আমরা একটু লক্ষ্য করো, বি বি কাটা যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে 2a। যদি a আর a যোগ করে দিই তাহলে থাকবে হচ্ছে 2a, আর এখানে 45 আর হচ্ছে আমাদের 60 ডিগ্রির মান যদি তুমি যোগ করো, অর্থাৎ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি যদি যোগ করে দাও তাহলে যোগফল আসবে হচ্ছে 105 ডিগ্রি। এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 105কে যদি আমি ভাগ করি 2 দ্বারা তাহলে আমাদের ভাগফলটা হবে কি, এখানে যেহেতু কোণ আসবে সেজন্য আমাদের দশমিক না নিয়ে আসাটাই বেটার হবে, আমাদের সমস্ত করে নিতে হবে। তুমি যদি এটাকে সমস্ত করো তাহলে সমস্ত আসবে হচ্ছে 52 সমস্ত 1/2 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এর মান। এই এর মান 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, যে কোনো সমীকরণে বসালে তুমি এর মানটা, যে বির মানটা তুমি পেয়ে যাবে। তুমি এখানে লিখে দেবে যে এর মান 2 নং এ বসিয়ে পাই। আমাদের 2 নং সমীকরণটা ছিল a প্লাস বি, অর্থাৎ এর মান হচ্ছে 52/2 প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এই 52 সমস্ত 2 ভাগের 1, এটাকে আমি সম্পূর্ণটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে বি থাকবে আমাদের 60 মাইনাস 52 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। ঠিক আছে, এখন এই 60 ডিগ্রি থেকে এই ডিগ্রিটা এটা বাদ দাও, তাহলে বাদ দিলে আমাদের অ্যান্সার পাবে। সুতরাং আমি একটু তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি, বি এর মান পেয়ে যাবে। তুমি যদি এটাকে বাদ দাও তাহলে এটাকে পাবে হচ্ছে 7 সমস্ত 2 ভাগের 1। এখন তুমি বলতে পারো যে আসলে ভাইয়া এই হিসাবটা কিভাবে করব। দেখো, তুমি ফাইনালি এই হাফটাকে বাদ দাও, তাহলে হাফটাকে বাদ দিয়ে যদি চিন্তা করো তাহলে 60 থেকে 52 যদি বাদ দাও তাহলে তোমার হাতে থাকবে কত, 8। আবার এখানে আছে হাফ, তাহলে 1 থেকে আবার হাফ বাদ দাও তাহলে শুধুমাত্র হাফ থাকবে। অথবা তুমি এটা কল্পনা করো, এটা আছে হচ্ছে 52.5, হাফ তো আমরা জানি যে 0.5, তাহলে 52.5 যদি হয় তুমি 60 থেকে 52.5 বাদ দাও, তাহলে বাদ দিলে তুমি দেখবা অ্যান্সার আসবে এই যে তোমার ক্যালকুলেটর অ্যান্সার হবে যে 7.5। এই 7.5কে তুমি এভাবেও লিখতে পারো। ঠিক আছে, এরকম আমরা আরেকটি সমস্যার সমাধান করব একটু পরে। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করি, দেখি খ নাম্বার কোয়েশ্চেনটি কি দেওয়া আছে আমাদের। দেখো, খ নাম্বার কোয়েশ্চেনটি আমাদের cos a মাইনাস sin a cos a প্লাস sin a 1 মাইনাস √3 1 প্লাস √3 এরকম একটা সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রথমেই একটা অনুশীলনীতে সমাধান করে দিয়েছিলাম। প্রথম একটা যোজন বিয়োজন জিনিসটা কি সেটা কি তোমাদের মনে আছে? ধরে নিলাম তোমাদের মনে নেই, তারপর আমি একটু সাইডে দেখাচ্ছি যোজন বিয়োজন জিনিসটা কি। মনে করো a বাই বি, এখানে লব বি এখানে হর, তাহলে যোজন বিয়োজনটা হবে এই যে এই লব সবসময় ঠিক থাকবে, লবের সাথে যোজন মানে হচ্ছে যোগ, এই হর যোগ করব, আবার এই লব থেকে বিয়োগ করতে হবে হর। এটা হচ্ছে এই জন্য এটাকে বলা হবে বিয়োজন, আর এটা হচ্ছে যোগ করাটাকে বলা হবে যোজন, আর এটা হচ্ছে বিয়োজন। একসাথে করা হয় বলে এটাকে বলা হবে যোজন বিয়োজন। তবে একটা জিনিস খেয়াল করবে, এই লব সবসময় আগে থাকবে। কি বললাম? লব সবসময় আগে থাকবে। উপরের বেলায় লব আগে, নিচের বেলাও লব আগে।
এখানে মাইনাস হওয়ার কারণে এই যেখানে যে রাশিটা থাকবে এটার মান একটু চেঞ্জ হয়ে যেতে পারে। কেন চেঞ্জ হয়ে যেতে পারে? কারণ মাইনাসটা বাইরে থাকার কারণে গুণ করতে হবে। ঠিক একই কাজটি আমি এখন করব। আমি প্রথমে এই সমীকরণটাতে যোজন বিয়োজন করে নিব। যোজন বিয়োজনের সময় আমি বলেছিলাম যে লব সর্বপ্রথমই হবে। লব এখানে কস এ মাইনাস সাইন এ, ঠিক আছে। এরপর হচ্ছে যোজনের কথার কারণে প্লাস করলাম, আর এখানে হরটা শুধু লিখে দিব। এখানে প্লাস থাকার কারণে কোনো চেঞ্জ হবে না, যদি মাইনাস আসতো তাহলে চেঞ্জ হতো। সাইন এ, বুঝতে পেরেছো এই লাইনটা কিভাবে লিখেছি? যোজন করেছি। এখন আমি বিয়োজন করব। দেখো বিয়োজনে বললাম কি লবটা সবসময় আগে রাখতে হবে, তাহলে রাখি। লব আমাদের দেওয়া আছে কজ এ মাইনাস সাইন এ, রেখেছো। এরপর হচ্ছে বিয়োজনের এই মাইনাস, দেখো বড় করে দিয়েছি, বিয়োজনের মাইনাস। এই মাইনাস থাকলে আমাদের অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হয়। ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে প্লাস মাইনাস চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জগুলো আমি দেখাবো না, একসাথে করে দিব। যেমন এখন আমি লিখব কি হরটাকে, হর হবে কস এ, এই যে প্লাসটা ছিল এই মাইনাসটার কারণে এই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই সাইন এ। আশা করি বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই জিনিসগুলো তোমরা অনেক আগে ক্লাস 6 থেকেই শিখে এসেছো যে মাইনাস থাকলে প্লাস করে দিতে হয়। ঠিক ডান পক্ষটাকে আমি যোজন বিয়োজন করি, তাহলে প্রথমেই লবটাকে রেখে দিব, রেখে দিলাম আমি লব। এরপরে হচ্ছে হরটাকে যোজন করবো, সেজন্য প্লাস 1 প্লাস √3। ঠিক একই কাজটি বিয়োজনটা এখানে করব। লবটা আগে রেখে দিলাম, লব ছিল 1 মাইনাস √3, এই যে 1 মাইনাস √3 মাইনাস, এই মাইনাসের কারণে এটার একটা ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই মাইনাস দিলাম আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, দেখি কোনটা কাটাকাটি যাবে। আমাদের এখানে সাইন এ প্লাসের সাইন এ মাইনাসের, সাইনে কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 কস এ, আর নিচে কোনটা কাটা যাচ্ছে কস, আর এই কস, কারণ এটা মাইনাসের এটা প্লাসের, এটা কাটা, আর মাইনাস 2 সাইন এ রেখে দিলাম। এই পক্ষে দেখি কি আছে, এই পক্ষে √3 প্লাসের √3 মাইনাসের কাটা, তাহলে এখানে আছে হচ্ছে 1 আর 1, আমি যদি যোগ করে দিই 2, আর এই পক্ষে -1 আর এই +1 কাটা, তাহলে থাকবে কত -2√3। যদি √3 আর √3 যোগ করে দিই, দুইটাই মাইনাসের কারণে -2√3। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, আমরা যদি উভয় পক্ষ থেকে 2 কেটে নেই, তাহলে আমাদের থাকবে হচ্ছে cos a মাইনাস সাইন এ, আর ওই পাশে এই 2 যদি কেটে নেই তাহলে 1 আর √3, তো মাইনাসের √3। আমরা চাইলে এভাবেও কাটতে পারি। এখন আমাদের এই মাইনাস মাইনাস কাটা যেতে পারে, যদি মাইনাস মাইনাস কাটা লাগবে না, শুধুমাত্র তুমি মনে মনে কেটে দিতে পারো, তাহলে এখানে থাকবে হচ্ছে cos a, এরপরে হচ্ছে সাইন এ 1/√3। এবার তোমার কাজটা কি হবে? এবার তোমার কাজ হবে আর গুণ করা, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করা, এটা দিয়ে এটাকে গুণ করা। যদি আর গুণ করি তাহলে আমাদের গুণফলটা কি পাবো? আচ্ছা, আর গুণ না করে একটা কাজ করা যাচ্ছে, সেই কাজটা কি? যে cos a বাই sin a, এটার আমরা একটা সূত্র জানি, আমরা আগে ক্লাসে শিখেছি যে cos a বাই sin a ইকুয়াল cot a, সেই মানটাও তো বসিয়ে দিতে পারি। হ্যাঁ, বসিয়ে দিই, এই যে cot a, আর এখানে 1/√3, আর এই 1/√3 কে আমরা cot এ রূপান্তর করে নিতে পারি। আমরা কি জানি, cot a ইকুয়াল এই 1/√3, এই cot রিলেটেড কোনো মান আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। তুমি যদি একটু খেয়াল করো তাহলে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই এটা cot হবে, cot কাটা, তাহলে থাকবে হচ্ছে a ইকুয়াল 60 ডিগ্রি। আমাদের এটার অ্যান্সারও বের হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা
তোমাদের কাছে প্রশ্নটি অনেক সহজ লেগেছে, কারণ তোমরা আগের কোয়েশ্চেনটি ভালো করে বুঝেছো যে অনুশীলনীতে যেটা পড়ে এসেছি। যদি অনুশীলনীতে না পড়ে আসো তাহলে তোমাদের জন্য একটু কঠিন লাগবে। এবার আমরা গ নাম্বার কোয়েশ্চেনটি কী দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি। আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি গ নাম্বার কোয়েশ্চেনটি লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে 15 ডিগ্রি প্রমাণ করা যে cos 2a অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মানটা। ঠিক আছে, এইরকম অঙ্ক তোমরা করে এসেছো, অনেক সহজ। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, a ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা আমাদের কি দেওয়া আছে, বাম পক্ষটা দেওয়া আছে cos 2a। এখানে যদি আমি এর মানটা বসিয়ে দিই তাহলে cos 2 ইন্টু এর মান কত, 15 ডিগ্রি বসালাম, তাহলে আমাদের হবে কত, cos 15 যদি 2 দিয়ে যদি 15কে গুণ করি তাহলে 30 ডিগ্রি। এবার cos 30 ডিগ্রির মান কত সেটা তোমাদেরকে জানতে হবে। cos 30 ডিগ্রির মান তোমাদের অবশ্যই মুখস্থ আছে, একটু ট্রাই করো তো, দেখো আমার সাথে মিলে কি না। হ্যাঁ, মিলেছে কি? যদি মিলে থাকে সরি, একটু কাইন্ডলি সরি, যে আসলে cos 15 ডিগ্রি মান যে এর মান 45 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, বইটাতে একটু লক্ষ্য করো, আমি বইটাতে মিস্টেক হয়ে গেল। আমাদের যদি 45 ডিগ্রি হয় তাহলে এখানে আমরা 45 ডিগ্রি দিব, এখানে আমরা 45 ডিগ্রি দিব, তাহলে এটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ 45 যদি 2 দিয়ে গুণ করো তাহলে গুণফল হবে 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষের মান এসেছে 0। আমাদের ডান পক্ষের মানটা যদি 0 আসে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখি আমাদের ডান পক্ষের মান কত আসে। শিক্ষার্থীরা, তোমরা যদি খেয়াল করো আমাদের ডান পক্ষটা দেওয়া আছে এটা। এখন এই যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে 10 স্কোয়ার আছে, এই স্কোয়ারের কি মান বসানো যাবে? কখনোই বসানো যাবে না। সেজন্য তোমাকে একটা কাজ করে নিতে হবে, স্কোয়ারটাকে বের করে নিতে হবে। যেমন 10 আমি দিয়ে দিব এখানে 45 ডিগ্রি, একসাথে মান বসিয়ে তারপরে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক একই কাজটা 1 প্লাস 10, এই এর লেখার কথা ছিল, আচ্ছা এর মান দিয়ে দিব 45 ডিগ্রি, এরপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন 1 মাইনাস 10 45 ডিগ্রি মান কত দেখো তো, 10 45 ডিগ্রি মান আমরা জানি 1, এই 1 এর উপরে স্কোয়ার দিলে সে 1ই থাকবে। আবার 1 প্লাস এখানে 10 45 ডিগ্রি মান কত, এখানেও 1, খেয়াল করতে পারছো কি? এবার 1, এই 1 থেকে এটা স্কোয়ার করলে 1ই থাকবে, আর এই 1 প্লাস 1, এই 1 থেকে যখন 1 বিয়োগ করবো তাহলে থাকবে কত, 0, আর নিচে আসবে 2। 2 দ্বারা তুমি যদি 0কে ভাগ করো তাহলে ভাগফল কি 2ই পাবে নাকি 1 পাবে? বলো তো দেখি কোনটা হবে? কিছুই পাবে না, ভাগফল পাবে 0। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমাদের আসলো 0। সুতরাং আমরা বলতেই পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আসলে এরকম প্রশ্ন তোমরা অনুশীলনীতে করে এসেছো, সেজন্য তোমাদের কাছে অবশ্যই সহজ লাগবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারো। আমরা ঘ নম্বর কোয়েশ্চেনটা একটু চেষ্টা করি যে সমাধান করে দেওয়ার। দেখে নেই ঘ নম্বর কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। দেখো শিক্ষার্থীরা, তোমাদের ঘ নম্বর প্রশ্নটি দেওয়া আছে 2 cos স্কয়ার প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা হচ্ছে 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট হবে, সেই থিটার মানটাই বের করতে হবে। প্রথমে আমরা লিখব প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এখন দেখো এই cos স্কয়ারের একটা মান জানি আমি, সেই মানটা ব্যবহার করব। আর sin থিটার কোনো মান জানি না, cos স্কয়ারের মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা হচ্ছে cos স্কয়ারের মান। সোজা এই স্কয়ারের মানটা আমি বসাবো। তাহলে 2 এখানে 1 মাইনাস এটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ঠিক আছে, এখানে কাজটা কি করলাম, শুধুমাত্র এই জিনিসটার মানটা বসালাম। এবার একটু খেয়াল করো 2 1 মাইনাস sin স্কয়ার, এখানে এই জিনিসটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে
বা তোমরা লক্ষ্য করতে পারবে যে এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, অর্থাৎ ওয়ানের উপরে স্কোয়ার দিতে হয় না, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার, ঠিক আছে, থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হবে? এ প্লাস বি এ মাইনাস বি। এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে 1 এ প্লাস বি হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে বি হচ্ছে সাইন, এরপর হচ্ছে প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এগুলো হচ্ছে রাফ আমাদের, ইকুয়াল 0। ঠিক আছে, এই অংশটুকু তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখানে জাস্ট এটার মান বসিয়ে দিলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে তুমি একটু তুলনা করে দেখো যে আসলে এরকম কিছু আসে কি না। হ্যাঁ, যদি এবার এসে থাকে তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কোনো কিছু কমন যাবে কি না। আমরা যদি এই পার্টটা একটু খেয়াল করি, এটাকে এইভাবে রেখে দিব 1 প্লাস সাইন থিটা, এরপর হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এখানে কি কমন যায়? এই অংশটুকু থেকে 3 কমন যাবে কি? অবশ্যই। তাহলে 3 কমন নিয়ে নাও। কমন যদি নেই তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 3, এখানে 3 কমন নিলে 1 মাইনাস কি থাকতেছে, সরি এখানে কোনটা কমন যায় একটু খেয়াল করো, এখানে 3 কমন, তাই তো? তাহলে প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে সাইন, প্রথমে সরি এখানে 3 যদি কমন যায়, ঠিক আছে, এখানে তো 1 থাকবে। দেখো 3 কমন, অর্থাৎ এই 3 থেকে 3 চলে আসলো। তাহলে আমাদের হবে কি? আমাদের হবে, হ্যাঁ আমাদের কমন প্রথমে আসবে সাইন, এই যে সাইন আসলো সাইন থিটা, এই যে 3 কমন যাওয়ার পরে এখানে সাইন থিটা মাইনাস 1, অর্থাৎ প্লাসে মাইনাসে 1, আর ওই পাশে হচ্ছে 0। আরেকটা লাইন তোমাকে একটু কষ্ট করে করে নিতে হবে, সেই লাইনটা হচ্ছে দেখো এখানে যেটা আছে সেটা ঠিক থাকবে, সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন থিটা। এখানে যদি আমরা একটা মাইনাস নিয়ে আসি, সামনে কমন নিয়ে আসলাম, মনে করো মাইনাস, আমার এই কাজটা কেন করতে হবে? দেখো সাইন থিটা এখানে এখানে কোনোভাবে কি সাইন থিটা আগে আছে? নাই। তাহলে আমি যদি কোনো রকমভাবে এই ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারি, এই 1কে সামনে নিয়ে আসতে পারি, সাইনকে পেছনে নিয়ে যেতে পারি, ফরম্যাটটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় কি না? হ্যাঁ, এই ফরম্যাটটাকে চেঞ্জ করা যাবে। কেন যাবে? দেখো গাণিতিক নিয়মে কোনো কিছু তুমি এক্সট্রা আনতে পারবে না, কোনো কিছু বাদও দিতে পারবে না। একই জিনিস তুমি একটু ঘুরিয়ে লিখতে পারো, সেই ঘুরিয়ে লেখাটাই লিখছি। দেখো এই মাইনাসটাকে, এই যে প্লাসটাকে দিলাম আমি মাইনাস, 3 থাকবে এভাবে। এখন এই মাইনাস, এই 1-এর আগে কি আছে? মাইনাস, আমি 1-এর আগে এখানে দিব এভাবে, আর এই সাইনের আগে দিয়ে দিলাম সাইন থিটা। দেখো এবার একটু খেয়াল করো আমি কোনো কিছু চেঞ্জ করেছি কি না। তুমি যদি এখানে কি আছে? -1, আমি এ -1 আর এ +1 এখানে আমি দিয়েছি +1, এ +1 আর -1 গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখানে মাইনাস ছিল মাইনাস আসছে। আবার এই সাইনের আগে কি আছে? প্লাস, আমি এখানে সাইনের আগে মাইনাস দিলাম, এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ করো, গুণ করলে এই গুণফলটা কি আসবে? প্লাসের, এই যে, আর এখানে আসবে এই গুণ করলে হচ্ছে মাইনাসের। আমাদের উপরের ব্র্যাকেটে এখানে -1 ছিল, -1 ঠিকই আছে, এখানে +1 ছিল, +1 ঠিকই আছে, শুধুমাত্র মাইনাস দিয়ে ফরম্যাটটাকে চেঞ্জ করা হয়েছে, আর কোনো কাজ করি নাই। ফরম্যাটটাকে চেঞ্জ করার কারণ এখানে আমরা যেন কমন নিয়ে যেতে পারি। এবার দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কমন যাবে, কমন গেলে হবে 1 মাইনাস সাইন থিটা। এরপরে হচ্ছে এখানে থাকবে হচ্ছে এই অংশটুকু অবশিষ্ট থাকবে, অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেটাকে আমরা 1 প্লাস সাইন থিটা, আর এখানে ছিল মাইনাস সাইন থিটা, এটাকে আমরা 0 দিয়ে দিব। আমরা দুইটা রাশি কিন্তু পেয়ে গেলাম। একটা জিনিস যদি খেয়াল করো,
দেখো আমাদের লাইন কিন্তু ছিল এটা, ঠিক আছে? একটু বোঝার সুবিধার্থে আমি একটু এখানে চেঞ্জ করেছি তো পৃষ্ঠাটা, যার কারণে আমরা এটাকে এভাবেই রেখে দিব। এই 2 দ্বারা গুণ করি, গুণ করলে হচ্ছে 2 প্লাস 2 সাইন থিটা, আর এখানে ছিল 3। এই 2 দ্বারা এটাকে গুণ করেছি, এই 2 দ্বারা এটাকে গুণ করেছি, গুণফল আমাদের আসলো 0। 1 মাইনাস সাইন থিটা, আর এখানে যদি হিসেব করি এখানে -3 আর এখানে +2, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 সাইন থিটা আর এখানে -1। এটা আর এটা যদি তুমি হিসেব করো, ঠিক আছে, এখানে এই অংশটুকুর মান 0, এই অংশটুকুর মান 0 হয়ে যাবে। আমরা তো জানি যে একটা রাশিতে দুইটি রাশির মানে যদি 0 হয় একটা সমীকরণে, তাহলে তাদের মান পৃথকভাবে 0 হবে। এই যে তোমাদের মেইন কাজ কিন্তু আমি করে দিলাম। এখন তুমি চাইলে আমি যদি নাও করে দেই তারপরে তুমি অ্যান্সার বের করতে পারবে। তাহলে আমি যদি এখান থেকে অ্যান্সারটা বের করি, একটা জিনিস খেয়াল করো, আমরা সাইনের মানটা বের করব। তাহলে সাইন থিটা মাইনাস, আর এই মাইনাসটা ওই পাশে গেলে -1 হয়ে যাবে। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকবে হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1। এই সাইন থিটার মান, অর্থাৎ এটাকে কীভাবে লিখতে পারি, সাইন কিসের মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ সাইন সাইন কাটা থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ আমরা এই যে এই যে সূক্ষ্মকোণের বেলায় বলাই আছে যে 90 ডিগ্রির মান কখনো গ্রহণযোগ্য নয়, 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। আর এই পাশে কি হবে, এই পাশে প্রথমে 1টাকে এই পাশে নেব, তারপরে হাফ, অর্থাৎ সাইন থিটা 2 সাইন থিটা ইকুয়াল 1, বা এই সাইন থিটা ইকুয়াল 1/2। এই হাফটাকে কিভাবে লিখতে পারি, সাইন কিসের মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ তুমি সংক্ষেপে লিখে দেবো সাইন 30 ডিগ্রির মান যদি হাফ, ঠিক আছে? এই উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা, আর সুতরাং থিটা ইকুয়াল 30 ডিগ্রি, ঠিক আছে? আমাদের কোন মানটা এটা গ্রহণযোগ্য নয়, তুমি লিখে দিতে পারো গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ হবে, সুতরাং থিটার মান হয়ে যাবে 30 ডিগ্রি। সূক্ষ্মকোণের শর্তটা ছিল 90 ডিগ্রির চেয়ে ছোট হবে এবং 0 ডিগ্রির চেয়ে বড় হবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। আমরা পরবর্তীতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।